হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের বন্ধু শ্রেয়সী। আমার সঙ্গে যাকে দেখতে পাচ্ছ তিনি হলেন সৈকত সঙ্গীত একাডেমির অধ্যক্ষা, আমার প্রিয় দিদি, এবং আমাকে নাচের জন্য অনেক অনেক সুযোগ তিনি করে দিয়েছেন। তিনি হলেন তৃষ্ণা দাস। আমরা আজকে পৌঁছে গেছিলাম ডন বস্কো শিশু আশ্রমে, যেখানে কিছু বাচ্চাদেরকে এনে তাদের লেখাপড়া শেখানো হয়। গিয়েই আমরা ফাদারের সাথে একটা ছবি তুললাম, তারপরেই দেখা করলাম বাচ্চাদের সাথে। বাচ্চাগুলো এত ভালো, এত তাদেরকে সুন্দর শিক্ষা দিয়েছেন এরা, খুব সুন্দর ফুলের মতন বাচ্চাগুলো। আমাদের খুব ভালো লেগেছে। এটা একটা নতুন অভিজ্ঞতা ওখানে যাওয়ার। আজকে ওখানে গিয়েছিলাম যে উপলক্ষে, সেটা হলো ওখানে আজকে একটা প্রোগ্রাম চলছিল, ওদেরই প্রোগ্রামটা ছিল। ওদেরকে পড়াশোনা ছাড়াও শেখানো হয় নাচ, গান, আঁকা, আবৃত্তি, আরো অনেক কিছু শেখানো হয়। তো কালকে ছিল তাদের একটি প্রোগ্রাম নৃত্যের বিভাগে। আমি ছিলাম বিচারকের আসনে, দেখতেই পাচ্ছেন। আর এই সুযোগটা আমাকে যিনি করে দিয়েছেন তিনি হলেন আবারও সেই আমার প্রিয় দিদি তৃষ্ণাদি। দেখুন, দুজনে একসাথেই জাজমেন্টের আসনে বসলাম। আমরা দুজনে মিলে, উনি গান এবং আমি নাচের বিচারকের আসনে ছিলাম। ওরা আমাদেরকে সম্মান জানালো উত্তরীয় পরিয়ে। প্রথমে এটাই অনুষ্ঠানটা হলো, আমাদেরকে উত্তরীয় পরিয়ে। তারপরে শুরু হলো ওদের ডান্সের প্রতিযোগিতা। এত সুন্দর সুন্দর নাচ ওরা করছিল যে আমাদের পক্ষে খুব শক্ত হচ্ছিল বিচার করাটা। এটা একটা ভীষণ বড় কাজ, ভীষণ শক্ত কাজ। বিচার করা সম্ভব নয়, তবুও করতে হবে। ওদেরকে নাম্বার দিতে গিয়ে খুব খারাপ লাগছিল, কিন্তু কি করব, দিতেই হবে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় আমাদেরকে বেছে নিতে বলা হয়েছিল, তো সেটাই আমরা করলাম। দেখুন কি সুন্দর ওরা নাচছে। এইসব নাচের কি করে বিচার করা যায়, কিছু করার নেই, সেই করতেই হলো। তো আমরা বেছে নেওয়ার পর আমরা প্রাইজ দিচ্ছিলাম ওদের সকলকেই। আমাদের হাত দিয়েই ওনারা প্রাইজগুলো দেওয়ালেন। তো ওরাও আমাদেরকে ভীষণ সম্মান দিল, খুব ভালো লাগলো। এটা একটা আলাদা অনুভূতি। এটা দেওয়ার জন্য ওখানকার ফাদারকে অনেক থ্যাংক ইউ, অনেক প্রণাম। এরপর আমরা বাড়ি ফেরার পথে বেরিয়ে পড়লাম। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপাতত টাটা।